প্রধানমন্ত্রী কলকাতা সফর নিয়ে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ব্রিগেডের ছবিটা কি দেখছো? কারণ প্রচুর মানুষ তারা আসতে শুরু করেছেন ব্রিগেডের উদ্দেশ্যে, কি দেখতে পাচ্ছ? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসামের বেশ কিছু কর্মসূচি রয়েছে, তারপর তিনি কলকাতায় আসবেন আনুমানিক দুপুর 2:45 থেকে 3 মধ্যে। প্রথমে সরকারি অনুষ্ঠানে তার উদ্বোধন করবেন, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন, তারপরে তার রাজনৈতিক যে জনসভা বা কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি আসবেন এবং সেই উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দুটি সমান্তরাল পাশাপাশি দুটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দেখো, ইতিমধ্যেই ব্রিগেডের যে আসন সংখ্যা রয়েছে বিজেপির তরফ থেকে, এই আসন সংখ্যা এখনো অনেকাংশে ফাঁকা রয়েছে, কারণ অন্তত ছবি সে কথাই বলছে। এখন ঘড়িতে সময় প্রায় 11:30। দূর দূরান্তের জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা গতকাল রাতভর থেকে আসতে শুরু করেছিলেন, তারা আপাতত এসে পৌঁছালেও এখনো কিন্তু মাঠ ভরাতে পারেনি পদ্ম শিবির। দেখো, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে তাদের যে পরিবর্তন সংকল্প সভা, সেই পরিবর্তন সংকল্প সভার যে থিমসং, সেই থিমসং একদিকে যেমন প্রচার করা হচ্ছে, একই সাথে প্রধানমন্ত্রী আসার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও চলছে। কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে না যে ব্রিগেড একদম কানায় কানায় পূর্ণ রয়েছে। তবে প্রচুর সংখ্যক কর্মী আসবেন তারা আর কিছু সময়ের মধ্যে, এমনটাই কিন্তু আশাবাদী রাজ্য বিজেপির যারা কার্যকর্তা রয়েছেন তারা। মহিলা থেকে শুরু করে পুরুষ প্রত্যেকের জন্য আলাদা ব্লক করে দেওয়া হয়েছে, যাতে সকলেই সুস্থভাবে প্রধানমন্ত্রীর এই পরিবর্তন সংকল্প সভার যে বক্তব্য, সেই বক্তব্য শুনতে পান। এটা এখনো পর্যন্ত যারা এসেছেন তাদের মুখে একটাই বক্তব্য, যে তারা পরিবর্তন চাইছেন। সেই কারণেই আজকে তারা দূর দূরান্ত থেকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। এবং উল্লেখ্য, এই পরিবর্তন সংকল্প সভার আগে বিজেপি রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা, পরিবর্তন রথযাত্রা করেছিল। সেই রথযাত্রার সেই অনুষ্ঠানেরই সমাপ্তি হিসেবে আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা বলেই মনে করছে বিজেপির নেতৃত্ব। সেই কারণেই প্রধানমন্ত্রীকে নিয়ে এসে রাজ্য নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে আরো একবার রাজ্যের যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তাদের মনোবল বাড়াতে এবং আগামী স্ট্র্যাটেজি কি হবে সেটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দিয়ে বলিয়ে নেওয়ার চেষ্টা করছেন রাজ্য বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত ব্রিগেড যে প্যারেড গ্রাউন্ড, সেই প্যারেড গ্রাউন্ডের 50% ভরাতে পারেনি পদ্ম শিবির। তবে তাদের আশা আগামী সময় যত বাড়বে ততই কিন্তু লোক আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিবর্তন সংকল্প সভায়। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই যে সভা আসবে, সেই সভায় দক্ষিণেশ্বরের যে মন্দির, মা ভবতারিণী মন্দির, সেই মন্দিরের আদল বা তার রেপ্লিকা রাখা হয়েছে মন্দিরের মধ্যে। এবং সেই দক্ষিণেশ্বরের যে আদল, সেই আদলের সামনে দাঁড়িয়েই রাজ্যবাসী, কলকাতাবাসী তথা যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক পদের কিন্তু আসছেন এই গ্রাউন্ডে, তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ অরিত্র। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। হাওড়া শিয়ালদার ছবি আপনাদের দেখালাম। স্টেশন চত্বরে অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বিশ্রাম নিতে পারবেন কর্মী সমর্থকেরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, কারণ মঞ্চ থেকে সবকিছুই একেবারে সাজিয়ে তোলা হয়েছে, যেখানে বাঙালি সংস্কৃতি ফুটে উঠেছে এবং দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। তাহলে কি এবার বাঙালি আনায় জোর দিচ্ছে বিজেপি? শুধুমাত্র এবার হিন্দুত্ব নয়, তাহলে উগ্র হিন্দুত্বর পথ থেকে সরে এবার নতুন করে ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে। তাহলে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? একদিকে যেরকম বিজেপির কাছে এবারের বিধানসভা নির্বাচন বড় চ্যালেঞ্জ, কারণ বিজেপির বিরুদ্ধে বেশ কিছু তকমা লেগেছে সেই এবং সংগঠন নিয়েও প্রশ্ন উঠেছে। তাহলে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তে বাবুঘাটের ছবিটা আমরা দেখবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বাবুঘাট থেকে কি ছবি উঠে আসছে? কারণ কর্মী সমর্থকেরা, বিজেপি কর্মী সমর্থকেরা বেশ কিছু জায়গায় তারা ভিড় জমাতে শুরু করেছেন, ভিড় দেখা যাচ্ছে শহর জুড়ে, কি দেখতে পাচ্ছ? দেখো ইন্দ্রাজি, এখনো প্রায় 1.5 ঘন্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি নেত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবেন। এখন কিন্তু আমরা বাবুঘাট হাওড়া স্টেশনে যে ছবি দেখেছি, মিছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির সমর্থনে তারা করছেন। কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বাবুঘাটে, যেখানে ধন্যবাদ দেবজ্যোতি, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না।
ভোটমুখী বঙ্গে ব্রিগেড সভা, মোদির দুপুর দুটোয় প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক সভার পর বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। ৮০ ফুট চওড়া ব্রিগেডের মূল মঞ্চ, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মঞ্চ। মোদির ব্রিগেডে বাঙালি অস্মিতায় শান বিজেপির। রাজ্যে নানা প্রান্ত থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকের আসতে শুরু করেছেন। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও। পাঁচ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভা 2021 সালে সেখানে তিনি সভা করেছিলেন ব্রিগেডে। মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তার শহরে সভায় ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। আপনাকে স্বাগত জানাবো। আজ আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেডে সভা করবেন, দুপুর দুটোয় সভা শুরু হবে। কি বলবেন এই সভা নিয়ে? আপনার প্রথম প্রতিক্রিয়া জানবো। কিভাবে গ্যাসের সংকট দূর করা, যেখানে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের লড়াই চলছে সেইখানে কিভাবে সেটাকে সীমিত করার, কিভাবে আবার এই যে ক্রাইসিস হয়ে গেছে সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে সেইটাকে কিভাবে ঠিক করার, এবং রাষ্ট্রীয় নেতাদের সাথে কথা বলে ওয়ার্ডটাকে যাতে না এগোয় সেটা করা। আমেরিকার ভয়ে জুজু হয়ে তিনি এখন ওখানে মৌনব্রত পালন করছেন, আর এখানে এসে রাজনৈতিক উদ্দেশ্যে এখন পার্টির নেতা হয়ে গেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী পালন করবেন না। যার 52 ইঞ্চি ছাতি, সেই ছাতি এখন কমে 22 ইঞ্চিতে চলে এসেছে। ট্রাম্পের সামনে কথা বলবেন না, পারমিশন নিয়ে তবে রাশিয়ার থেকে তেল কিনবেন। পারমিশন নিয়ে তারপর রাশিয়া উঠতে, আমেরিকা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই অবস্থায় এইরকম একজন ভীতুহীন প্রধানমন্ত্রী ভারতবর্ষের আগে দেখেনি। ভারতবর্ষে যারাই এর আগে প্রধানমন্ত্রী হয়েছে বিশ্বকে লিড করেছে, যে কোনো বিশ্বের ক্রাইসিসে এগিয়ে গেছে, যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে তিনি মাঝখানে। শুধু পাকিস্তানকে যুদ্ধ করার ট্রাম্পের ধমকে ভারতবর্ষের স্বার্থ নষ্ট করে থামিয়েছেন তাই নয়, পুরো নিজেকে আত্মসমর্পণ করেছেন হয়তো এস্টিন ফাইলের জন্য। আর একটা বিষয় জানতে চাইবো যে দেশ জুড়ে প্রধানমন্ত্রী ভারতবর্ষে এর আগে কখনো দেখেনি, যিনি পার্টির নেতা। এখন যখন বিশ্ব ক্রাইসিস, যে জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে থেকে তার রোলটা হওয়া উচিত ছিল। উনি নিজেকে বলেন বিশ্বগুরু, কিন্তু বিশ্ব জুজু হয়ে গেছেন এবং এখন তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না। তাই পার্টির মিটিং এ এসে, যেখানে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক চালাচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বাংলার মানুষ বিশ্বাস করেন, ভরসা করেন, তাকিয়ে থাকেন এবং মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেন, SIR করে বাংলার মানুষকে হত্যা করেছেন, বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন, এখন আবার গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। তার দায়িত্ব না পালন করে বাংলার উপর অত্যাচার করছে। আর সেই বিজেপির হয়ে এখন প্রধানমন্ত্রী এসছেন, আমাকে বাংলা দাও, আমাকে বাংলা দাও। বাংলা তোমাকে দেবে না কোনোদিনই, আরো একটা বিষয় জানতে চাইবো, ছাড়া করা হবে। আরো একটা বিষয় জানতে চাইবো, কোথাও কি বিজেপি এবারে বাঙালিয়ানায় জোর দিতে চাইছে? তারা কি বুঝতে পেরেছে শুধু হিন্দুত্ব হবে দিয়ে? না। বাঙালি বিদ্বেষ যারা বাঙালিকে হত্যা করে লাইনে দাঁড় করিয়ে, যারা বাঙালির মধ্যে জাত ধর্মের ভেদাভেদ করে, যারা বলে যে বঙ্কিম দা, যারা বলে যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছিল, তারা কখনো বাঙালিয়ানা হয়, তারা বেনিয়া পার্টি, তারা বাংলা বিরোধী। বাংলা বিরোধীরা কোনোদিন বাংলায় জিতবে না। সেক্ষেত্রে বিজেপির সংগঠন নিয়ে কি বলবেন? এই সংগঠন নিয়ে বিজেপি সংগঠন তার কিছু নেই, এরা ছাগলের থার্ড বাচ্চা। প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী আসলে নাচে, সংগঠন বলে কিছু নেই। বাংলা তৃণমূলের ছিল, তৃণমূলের আছে, তৃণমূলের থাকবে। একেবারে। অনেক ধন্যবাদ।